জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি নিয়ে কোনোভাবে একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। বেশ কিছু দল এনসিসি গঠনে একমত হলেও এই মুহূর্তে এনসিসির প্রয়োজন নেই বলে মতামত দিয়েছে বাকি দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের আজকের বৈঠকের প্রথমার্ধে শেষ হলেও অমীমাংসিত এনসিসির বিষয়টি আরও জানাচ্ছেন মোহন ইসলাম। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকের তৃতীয় দিনের এজেন্ডা নির্ধারণ করা হয় জাতীয় সাংবিধানিক কাউন্সিল, রাষ্ট্রপতি নির্বাচন ও জেলা সমন্বয় কাউন্সিল গঠন। এর মধ্যে প্রথমার্ধ শেষ হয়ে যায় শুধু এনসিসির বিষয়ে সিদ্ধান্তে আসতে। তবুও একমত হতে পারেনি দলগুলো। বেশ কিছু দল জাতীয় সাংবিধানিক কাউন্সিলের পক্ষে মতামত দিয়েছে, তবে কাঠামো ও পদ্ধতি নিয়ে আলাদা পর্যবেক্ষণ আছে দলগুলোর। বলেছি যারা বিরোধিতা করছেন তাদের কাছে যদি এর বিকল্প কোনো প্রস্তাবনা থাকে যে আমাদের কনসার্নটাকে অ্যাড্রেস করতে হবে, যে এই কমিশনগুলো যাতে নিউট্রাল থাকে, দলীয়করণ না হয় এবং রাষ্ট্রের সবার আস্থা যাতে এই প্রতিষ্ঠানগুলোর উপর থাকে, যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন তাদের উপরে থাকে, তো সেই বিষয়টা যাতে নিশ্চিত করা হয়, তো সেই আলোচনাটা এখনো চলমান। সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে আমাদের ঐকমত্যে আসা দরকার। দুই হচ্ছে এর গঠন কি হবে সেটা নিয়ে তাদের যে প্রস্তাব, সে নিয়ে বিভিন্ন মত আছে, সেটা নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। অনেকেই বলেছেন রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে এর বাইরে রাখার, সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আছে। সাংবিধানিক পদের নিয়োগের ব্যাপারে তারা জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করবার যে প্রস্তাব আজকে হাজির করেছেন, আমরা বলেছি এই প্রস্তাবে নীতিগতভাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চের দলগুলো নীতিগতভাবে এ ব্যাপারে আমরা একমত। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের পক্ষে একমত হওয়া আরও কয়েকটি দলের অভিযোগ, কিছু রাজনৈতিক দল নিজেদের দেয়া বক্তব্য পরিবর্তন করছে। বিগত সময়ে এনসিসির ব্যাপারে শুধু 3টা দলের আপত্তি ছিল। একটা দলের নাম উল্লেখ করেছেন, বাকি 2টা দলের নাম উল্লেখ করেন নাই। কিন্তু আমরা আজকে দেখলাম যে আরও 2-1টা দল তারা আগে যে বক্তব্য রেখেছে সেখান থেকে ডিফারেন্ট করেছে, ফলে আমরা সেটাকে আপত্তি করেছি। তারা এই নতুন করে নতুন দেশ গড়ার জন্য এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল তারা চাচ্ছে না। তারা বরং পুরাতন বন্দোবস্তের আলোকেই সামনে দেশ চলুক, সেটা তারা চাচ্ছে। আগামী সরকারকে বিপদে ফেলতেই এনসিসি গঠন করতে চায় এমন অভিযোগ তুলছে কয়েকটি দল। একটা সুষ্ঠু নির্বাচন হলে একটি রাজনৈতিক দলের রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা আছে। সুতরাং সেই রাজনৈতিক দলটাকে কিভাবে হাত পা বেঁধে দেওয়া যায়, অনেকের মধ্যে সে ধরনের একটা প্রচেষ্টা আছে। আমরা এনসিসির প্রয়োজন মনে করছি না, পরিষ্কার বক্তব্য। কিন্তু ব্যালেন্স অফ পাওয়ারের জন্যে আগামীতে আমরা এ ধরনের বিষয় ভাবতে রাজি আছি, কিন্তু সেটা হবে নির্বাচিত জাতীয় সংসদের আলাপ আলোচনার পরে এবং আরও জনমত গড়ে তোলার ভিত্তিতে। এদিকে লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের পর দেয়া বিবৃতিকে অনুচিত ও নজিরবিহীন বলে দাবি জামায়াতে ইসলামীর। মোহন ইসলাম, ৭১, ঢাকা।